জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আমার মনে হচ্ছে অন্য একটা প্ল্যান আছে। ও ভাইয়ের গার্লফ্রেন্ডই ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে সুইচ অফ করে দিয়েছে। কি চালাক দেখেছো? আমাদের তো এই চালাক গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। গার্লফ্রেন্ড মোটেও চালাক না, গার্লফ্রেন্ড একদম বাধ্য হয়ে কাজটা করেছে, একদম ঠিক কাজ করেছে। করবে না তো কি করবে? আসলাম কি চলে গেছে? কেন? ও চলে গেলে তুমি খুশি হও নাকি? আচ্ছা, তুমি সব কথাকে তো বাঁকা করে নাও কেন বলো তো? আসলামকে কি আমি কম আদর করি? ও একটু সহজ সরল, এই যা। ভাইয়া যদি কোনো জায়গায় বেশিক্ষণ থাকে তাহলে সেখানে গিয়ে ভাইয়ার উপর হঠাৎ করে হামলা চালাতে হবে, একদম গেরিলা স্টাইলে। কি বল আপু? দেখিস ওই চোরের মতো গিয়ে তার পিছু নিলে তারপর আবার নিজেই ধরা পড়ে যাস না। তোমাকে কতবার বলেছি তুমি আমাকে আঙ্কেল ডাকবে। তোমার তো কোনো খোঁজ খবরই আমি নিতে পারি না, তুমি তো আমাকে কখনো কিছু জানাও না কি অবস্থা। না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না, সব কিছু ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। না মা, আমি তো বুঝি একা একটা সংসার চালানো কত কষ্টের। তার উপর যদি তোমার বাড়ি থেকে অসুস্থ থাকে তাহলে তো খুবই কষ্টের ব্যাপার। টাকা পয়সার একটা ব্যাপার আছে এর মধ্যে। তুমি কিন্তু কখনো সংকোচ করো না, তুমি আমাকে বলো, কখনো লজ্জা করবে না। আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। হ্যাঁ মৌসুমী, তুমি তো আমার মেয়ের মতোই, তাই না? জি স্যার। এই সাম্যটাকে নিয়ে কি করি বলো তো? ও তো কখনো এই অফিসে বসতে চায় না। ওকে কত বলেছি যে বাবা একটু বস, আমার জায়গায় একটু দেখাশোনা কর, বসতেই চায় না। কোথায় কোথায় ঘুরে বেড়ায় আর কোথাও স্থির হতে চায় না। দুদিন পর পরই মত পাল্টায়। এভাবে কি চলে বলো? স্থির হওয়া দরকার না? আচ্ছা ওকে নিয়ে আমি কি করি বলো তো? স্যার আপনি তো জানেনই ও আগে থেকেই তো এরকম। আচ্ছা তোমার সাথে ওর দেখা হয় না? ওকে একটু বোঝাও, ওর তো বয়স হয়েছে, এখন তো একটু থিতু হওয়া দরকার, তাই না? প্লিজ মৌসুমী, তুমি সাম্যকে একটু বোঝাও। জি আমি বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে মা, তুমি এখন যাও। সাম ধরে না এই ছেলেটারে কাজের সময় যদি কোনো সময় পাওয়া যায়। সকাল সকাল সকালে কথা বলছি, জরুরি দরকার, এখনো টেলিফোনটা ধরতেছে না। ভাইয়া মনে হয় ক্লাসে, সেই জন্য ফোন ধরছে না। আর তোমার যদি খুব বেশি জরুরি হয় তুমি অপসর আপুকে ফোন দাও, ওরা দুজন তো প্রায় আশেপাশেই থাকে। ওরে বাবা, ক্লাসে হোক আর যাই হোক, অন্তত টেলিফোনটা তো ধরবে। টেলিফোনটা এখন ধরার দরকার না। মামা ভাইয়া ক্লাসে, তুমি বোঝো না ক্লাসে থেকে ফোন ধরা যায় না? আরে আস্তে আস্তে কথা বলা যায় তো, আস্তে আস্তে কথা বলা যায় না? আরে ভাই জান তো, জান। হ্যাঁ আমি এখন বুবুরে কি করবো? আর তুমি হঠাৎ এমন কি দেখলে যে এমন করছো? আমি তো কিছু। ও তুই বুঝবি না, বিষয় আছে তুই বুঝবি না। আননেসারি কথা বলিস না তোমার। মাঝে কি হয় মাঝে মাঝে বোঝাই মুশকিল। ওই আমারে মনে নামাই দে, আমার নামাই দে।
এই তুই চল যা, ভাড়া দিয়ে দিস মা। ওমা এই মামাটাকে নিয়ে আর পারা গেল না। আইসা যাও তো, কি দেখলো কি বুঝলো কিছুই বললো না, আমাকে বলে চলে যাও। তবে তোমরা কিন্তু ওই কাজটা খুব ভালো করছো, বুঝছো? এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তো এখন থেকে যেটা হবে যে আমরা যদি সিনিয়র জুনিয়র একসাথে কাজ করি, আমাদের ইউনিভার্সিটির জন্য ভালো, টিচাররা সাহস পাবে না। এই যে আগে ঝামেলা কমছে না, এখন এই ঝামেলাগুলো আর হবে না, বুঝছো? এই আর কি অবস্থা। এখন জাস্ট বাকিটুকু ঠিকঠাক থাকলেই হয়। ও সরি, একটু দাও তো, আমার মামা ফোন করছিল, আমাকে ফোন করতে ভুলে গেছে। হ্যাঁ মামা, ফোন করছিল আমাকে? হ্যাঁ করেছিলাম, সেটা এখন বলে লাভটা কি হচ্ছে? তুই তো ফোনই ধরিস না। সাম্যকে দেখলাম কোন দিক যেন জাতি, এতবার ফোন দিয়ে লাভটা কি হলো? সরি মামা, আমি তো ক্লাসে ছিলাম মামা। ক্লাসে কি ফোন ধরা যায় বলো? আচ্ছা আমি দেখছি ভাইয়া কোথায়। এখন আর দেখে লাভ হবে না। সে কি এতক্ষণ তোর জন্য রাস্তার পর দাঁড়ায় রয়েছে যে রোদের মধ্যে ঠাঠা করে আমার ভাই টেলিফোন করবো তাই দেখবো? স্যার কেন মামা, কোথায় যাবে ভাইয়া? ভাইয়ার সাথে কি আর কেউ ছিল? না, সাথে তো কেউ ছিল না, ওর তো একাই দেখলাম। আচ্ছা ঠিক আছে মামা, তুমি অস্থির হয়ে না, আমি এখনই বের করছি ভাইয়া কোথায় আছে। হ্যাঁ, তোর উপর আস্থা রাখতে করছিস? আচ্ছা আচ্ছা মামা, তুমি টেনশন করো না, আমি এখনই দেখছি ভাইয়া কোথায় আছে, তারপর তোমাকে জানাচ্ছি। এবার হলো তো? দেখি, তোর উপর আস্থা রেখে শেষ পর্যন্ত বুড়োর হাতে কিন্তু বুড়ো বয়সে মার খাওয়া চেষ্টা করলাম। তুই আমাকে জানাস করলাম। আচ্ছা ঠিক আছে মামা, আমি তোমাকে জানাচ্ছি বললাম তো। রাখি ভাই। আচ্ছা দেখাবে না। আচ্ছা আল্লাহ হাফেজ। মামা তোমার চা। এটা আমার লক্ষ্মী মা, তুই আগে জন্মে আবার অরিজিনাল মা ছিল, তুই বুঝতে পারিস যে কখন কি লাগে না লাগে, তারা যে দরকার ছিল। আরে বুঝছো, এই হচ্ছে ঝামেলা। হ্যাঁ আচ্ছা, একজনকে একটু খুঁজতে হবে, আমি তোমাদেরকে বলছি, একটু খবর নাও তো কোথায় আছে। আসো আসো। মামা তুমি কফি পছন্দ করো না? কফি না রে মা, এই কফিটা না কিরম একটা কষ লাগে গালের মধ্যে দিলি কোনো মজা নেই। যে জিনিস খাবো সে জিনিস যদি মজা করে না খেলাম তাহলে আর খেয়ে লাভ কি? মজা আছে মামা, তুমি খেতে শুরু করো, দেখবে তোমারও ভালো লাগবে। প্রথমে অবশ্যই একটু তিতা লাগবে, পরে খেতে খেতে তোমার ভালো লাগবে। এটা হচ্ছে অভ্যাস। না রে মা, গ্রামে তো কফি পাবার না নেই, একটা জিনিসের অভ্যাস করলাম, সেই জিনিস যদি আমি গ্রামে গিয়ে খুঁজে না পাই তো সেটাকে লাভ কী হলো? আমার দরকার নেই, আমি জিরাম আছি ওইরাম ভালো। কফি পাওয়া যায় না মামা সেটা ঠিক, কিন্তু তুমি যখন এখানে বেড়াতে আসবে তোমার এই পাগলিটা তোমাকে প্রতিদিন কফি বানিয়ে দিবে। কেমন? আমিও দুলোভাইরে কমানে, দুলোভাই না আমার শিরাম পছন্দ করে। গতবারে আনিছিল না, সেটা খুব মজা করে খাইছিলাম। এবার আবার বেশি করে কমানে, এতগুলো করে নিয়ে আসলে বাড়িতে নিয়ে যে বসে বসে খাওয়া নেই। মামা তারপর তোমার শরীরের অবস্থা ভালো তো? সবাই ভুটকেল কয় গ্রামের লোকজন, ছেলেমেয়েরা কয়। কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। আমার মামা এটাতেই অনেক, তোমাকে এটাতেই অনেক সুন্দর লাগে। সারা শিরাম হয়েছে। সত্যি বলছো তো? একদম মা, তুমি তো সবসময় এরকমই বলো, সত্যি করে বলো চাটা কেমন হয়েছে। ওরে মা, সে কথা কমো, সাদা খালাম তো দেখ একটু রাখেছি, সব খাই ফেলেছি, তারপরে বুঝতে হবে কিরকম আত্মতৃপ্তি। হ্যাঁ মামা, তারপরে চাটা আসলে মনে হয়েছে। আপু বাইরে যে কি রোদ, তুমি যদি বাজারে যেতে। তুই তো জাস্ট গেলি আর আসলি, কি এমন রোদ পেলি? আর অমনি মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছিস না? ও আল্লাহ, তুমি এটা কি বললে আপু? তুমি তো বাইরে যাওনি, গেলে বুঝতে। বাজারে যাইনি, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটু একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে আছে, অনেক রোদ বাইরে। আপু চ্যানেলটা চেঞ্জ করো না। কেন? এই চ্যানেলে কি সমস্যা? তুমি তো হাসির প্রোগ্রাম দেখছো আর আমি ফেস প্যাক মেখে বসে আছি। ফেস প্যাক মেখে কি হাসির প্রোগ্রাম দেখা যায়? তোকে কে বলেছে আমার রুমে বসে টিভি দেখতে? তোর যদি টিভি দেখতে ইচ্ছা করে ড্রয়িং রুমে যা, ড্রয়িং রুমে আরেকটা টেলিভিশন আছে, তোর যেটা ইচ্ছা সেটা দেখ। তোমার অসুবিধা হচ্ছে বললেই তো হতো, আমি চলে যেতাম। থাকো তুমি তোমার টিভি নিয়ে। থাক, তোর যেতে হবে না। তুই দেখ, আমি গেলাম। আপু তোর রাগ। হাসি সিরিয়াল দেখছি, আমি ফেস প্যাক মেখে বসে আছি, হাসি সিরিয়াল।
কি ব্যাপার, আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না, তাহলে সময় হলে একটু দেখা করার। কি করবো বলো, মানে অফিসে এত কাজের চাপ, সময় বের করাটা আমার জন্য খুবই টাফ। আচ্ছা বসে কথা বলি। দেখেন, এত কাজে দোহাই দিলে হবে? অফিসের কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজও করতে হবে। তা বুঝি, বাট একটা প্রফেশনাল লাইফে গেলে মানে কিছু রেসপন্সিবিলিটিস থাকে, আর ধীরে ধীরে আসলে দায়িত্বগুলো এত বাড়তে থাকে, এড়িয়ে যাওয়া যায় না। ও মা, অফিসের দায়িত্ব অবহেলা করতে কে বলেছে? কিন্তু প্রিয় মানুষের কথাটাও তো একটু মনে রাখতে হবে নাকি? সপ্তাহে একদিন দেখা না করলে কেমন লাগে বলেন? আমারও খারাপ লাগে, কিছু কিছু করতে পারি না, আই এম সরি। সত্যি খারাপ লাগে। এই যে বড় আপু দুলাভাইয়ের সাথে রাগারাগি করে বাসায় চলে এসছে। আপু যখন কাজের সময় দুলাভাইকে ফোন দেয়, দুলাভাই তখন ফোনই ধরে না, সারাদিন শুধু কাজ আর কাজ। বলেন তো, বড় আপুর মন খারাপ হয় না? সেটা বুঝি, কিন্তু এটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট না, সো দ্যাট আমাকে একটু সময়টা বেশি দিতে হয়। তা তো বটে, কিন্তু আমার জন্য সময় যেন না কমে যায়। ওকে, আপনার জন্য বরাদ্দকৃত সময় থাকবে। ওকে, ঠিক আছে। ট্রাস্ট মি। আচ্ছা, আমরা কোনো কফি শপে বসে কথা বলি। কফি শপ? ইস, আমি তো আজকে খুব অল্প সময়ের জন্য বের হয়েছি, আজকে আর সম্ভব হবে না। ওকে, আচ্ছা আজকে না হয় অন্য কোনো একটা দিন, সারাদিন যদি আমরা একসঙ্গে সময় কাটাই, একটু ঘোরাঘুরি করলাম, সিনেমা দেখলাম, খাওয়া দাওয়া করলাম বাইরে। এই নেক্সট ফ্রাইডে চলো না? শুক্রবার? হ্যাঁ। শুক্রবার বাবা মা ভাইয়া সবাই বাসায় থাকে, শুক্রবার আমি কিভাবে করবো? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, অন্য একটা দিন বের করেন না? অন্যদিন তো আমার অফিস ফাঁকি দিতে হবে। অফিস আছে তো কি হয়েছে, একটা দিন ছুটি নিয়ে নেবেন। চাইলে কি ছুটি নেওয়া যায়? প্রাইভেট ফার্ম, ছুটি দিবে কি না? মিথ্যা বলবেন, বলবেন যে আপনার কোনো রিলেটিভ অসুস্থ আছে। মিথ্যা বলবো? আর সত্যি সত্যি যদি আমার কোনো রিলেটিভসের অসুস্থ হয়ে যায়? ধুর, আপনি যে কি বলেন না, সত্যি সত্যি কখনো এরকম কি হয়? আর তাছাড়া কাজের পাশাপাশি ছুটি কাটালে কাজের আগ্রহটা ঠিক থাকে, মনটাও ভালো থাকে। ওকে, ট্রাই করবো। কিন্তু তুমি মানে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো। বড় ভাই অবশ্য এরকমই বলে, একদমই কাজকর্ম মানুষের জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। ভাই অবশ্য বলছিল যে আমরা সবাই মিলে নাকি নানুবাড়ি যেতে হবে, এরকম একটা প্ল্যান করা হচ্ছে। তাই? ও গ্রেট। আচ্ছা, তোমার নানু বাড়ি জানো কোথায়? কোন সাল? হ্যালো। এই তো, কি ব্যাপার, কি বলো, এত জরুরি তলব? হ্যাঁ, একটু জরুরি। তোমার সাথে তো সকালে দেখা হলো না, তাই ভাবলাম এখানে আসতে বলি। ও না, বলো না, তোমাকে বলেছিলাম না একটা সমবায় সমিতি করার কথা, ওই ব্যাপারে কয়েকজনের সাথে একটু মিটিং ছিল। তো বলো, কি বলবে? না, সেই রকম জরুরি কিছু না, আসলে ফোনেই বলা যেত, কিন্তু আমি চাচ্ছিলাম সামনাসামনি বলতে। বোঝো না, সব কথা তো আর ফোনে সেরকম ভাবে বলা যায় না। তা অবশ্য ঠিক, মুখ না দেখলে কথার মর্ম বোঝা যায় না। তা বলো, কি এমন কথা যেটা অফিস শেষ করেই বলতে হবে, আগামীকাল বলা যাবে না? আঙ্কেল আমাকে তার রুমে ডেকে পাঠিয়েছিল। তাই নাকি? বাবা তোমাকে তার রুমে ডেকে পাঠিয়েছেন? ভেরি ইন্টারেস্টিং। কি বললেন? তোমার বিরুদ্ধে এক গাদা অভিযোগ। তুমি কোনো কিছু করছো না, ঘুরে ফিরে বেড়াচ্ছ, অফিসে বসছো না, কিছুই করছো না, এই আর কি। বাবা তোমাকে এসব কথা বলতে গেলেন কেন? আঙ্কেল চাই যে আমি তোমাকে বুঝাই। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে বোঝাও, দেখি তুমি কেমন টিচার। তোমাকে বোঝাবো আমি? ওরকম দুঃসাহস আমার নেই বাবা। তবে আঙ্কেল যেটা বলছে সেটা কিন্তু তোমার ভেবে দেখা উচিত। কি ভেবে দেখা উচিত? তারা চায় আমি যেন একটা বিয়ে করি, সংসার টংসার করি, তারপরে তাদের ব্যবসা দেখাশোনা করি। ওফ, এগুলো আমার দিয়ে
হবে না, এগুলো আমাকে দেওয়া সম্ভব বলো? কেন সম্ভব নয়? তুমি চাইলেই সম্ভব। মো, তুমি ভালো করেই সব জানো, তারপর কেন বলছো এসব কথা? আর তুমি বা কেন খামোখাই আমাকে এসব বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ বলো তো? তাছাড়া কি করব বলো? আমি চাইলেও তো আর তোমার কাছে ফিরতে পারবো না, এছাড়া তো আমার আর কোনো উপায়ও নেই। সেজন্যই বলছিলাম থাক না, যেভাবে আছে সেভাবেই সব থাক। আর তুমি যদি মনে করো তোমার পক্ষে আমাদের রিলেশন কন্টিনিউ করা পসিবল না, সম্ভব হচ্ছে না, তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি কিছু মনে করবো না। তোমার তাই মনে হলো? না মো, আমি জানি ব্যাপারটা নিয়ে আমাদের দুজনের খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, কিন্তু কি করবে বলো, আমাদের তো কিছুই করার নেই। দিলাম তোমার মনটা খারাপ করে। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে উঠে, এই জায়গাটা ভালো লাগছে না। তারপর আজকের দিনটা কেমন কাটলো? অসাধারণ, মানে ফ্যান্টাস্টিক। আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ খুশি হয়েছি তোমার উপর। বলেছিলাম না অফিস থেকে মাঝে মাঝে এভাবে রিলিফ নিলে অনেক ভালো লাগবে। দেখেছেন আমার কথা ঠিক ছিল? সত্য। তাহলে প্রমিস করে এভাবে মাঝে মাঝে আমার জন্য অফিস থেকে সময় নিয়ে বের হবেন আর আমাকে এভাবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি প্রতি সপ্তাহে ছুটি নেব। আমি তো ভেবেছি আপনি আমার জন্য সব করতে পারবেন। অবশ্যই। বিশ্বাস হয় না? কি করে হবে? বলে দেখো। তোমার জন্য সবকিছু, মানে কি তুমি বলো যে আমি চাকরি ছেড়ে দেবো তোমার জন্য? একদিন কেন? চাকরি ছাড়তে হবে না, চাকরি ছাড়তে হবে না, মাঝে মাঝে এরকম একটু সময় বের করলেই চলবে। জাস্ট যখন দরকার কল। ওকে?